হাই, আমার নাম শুভম আর আপনারা দেখছেন লস্ট অন দ্য রোড। আপনার নাম? ये है बम्पर कर देगा हमपर। হাই, আমার নাম শুভম, আপনারা দেখছেন লস্ট অন দ্য রোড। খবর বলছিস নাকি তুই? A few moments later. হাই বন্ধুরা, আমার নাম শুভম আর আপনারা দেখছেন লস্ট অন দ্য রোড। হ্যালো গাইস, আমি কৃষ্ণা। আমি এসেছি আজকে মায়াপুর ঘুরতে। তো গাইজ আমাদের জার্নিটা শুরু হয় দমদম স্টেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন দমদম স্টেশনের অবস্থা। আর আমরা ঠিক সকালবেলা 8টার মধ্যে দমদম স্টেশনে এসে উপস্থিত হয়েছি। আমরা অপেক্ষা করছিলাম আমাদের ট্রেন আসার জন্য, যাতে আমরা আমাদের জার্নিটা শুরু করতে পারি। তো ইতিমধ্যেই আমরা এসে পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে। হ্যাঁ, ট্রেনের মধ্যে আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি ঠিকই, কিন্তু আসল ব্লগ তো আমাদের এবার শুরু হবে। আমরা এবার এখান থেকে ধীরে ধীরে কীভাবে আমাদের ট্রিপটা কমপ্লিট করলাম, আমাদের এই শর্ট মায়াপুর ট্রিপ, সেটা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা। সাথে থাকুন এবং শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। এরা এখন ওঠার লাইন দিয়েছে, উঠবে বলে লাইন দিয়েছে। আচ্ছা, ফোনও ধরতে হবে, ধরলাম। দিন হাত দিন। এখন আমরা এখান থেকে দৌড়বো হচ্ছে অটো, দৌড়ে যাবো হচ্ছে মায়াপুরের ঘাট। তার আগে খাবে কচুরি। ম্যাডাম কচুরি খাবেন। তো যেমন বলা তেমন কাজ, আমরা চলে এসেছি কচুরি খেতে। আমরা আগে এখানে কচুরি খাবো, তারপরে আমরা আমাদের বাকি জার্নিটা কমপ্লিট করব। তো একে একে সবাই রিভিউ দিতে থাকছে কেমন লাগছে সবার। হ্যাঁ, গরম তো প্রচণ্ডই লাগছিল ঠিকই, কিন্তু একটা এক্সাইটমেন্টটা জাগছিল যে হ্যাঁ, আমরা হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছি। মানে আগের দিন রাত্রিবেলা আমরা ঠিক করে পরের দিন সকালবেলা বেরিয়ে গেছিলাম। তো সেই খুশিতেই আর কি, যতই গরম লাগুক যাই লাগুক, আমরা এক্সাইটেড। তো কচুরি খাওয়া শেষ করেই আমরা উঠে পড়েছি হচ্ছে টোটোতে। এই টোটোগুলো আপনারা কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে লঞ্চঘাট অবধি পৌঁছে দেবে। তো আমরা টোটোতে উঠে সবাই সবার মতামত এক এক করে দেওয়া শুরু করছিলাম, যে আমরা কীরকম ঘুরবো বা কীরকম ঘুরছি না ঘুরছি। সবাই নিজের রিভিউ দিচ্ছিল। আর যাই হোক, মায়াপুরের আবহাওয়া দেখে আমার মাথায় চলে এসেছে একটা কবিতা। তো যেহেতু মাথায় এসেছে, সেটা আমি না বলে কি থাকতে পারি? তো আপনাদের সাথে এবার কবিতাটা শেয়ার করা যাক। তো মায়াপুরের ওয়েদার দেখে আমাদের একটাই কথা মাথায় আসছে, সেটা হচ্ছে প্রকৃতির কি মায়া, কোথাও রোদ কোথাও ছায়া, একবার রোদ আসছে একবার ছায়া আসছে, কি ওয়েদার আমরা নিজেরাই বুঝতে পারছি না। ইয়ে! তো আমার কবিতা শুনে বুঝতেই পারছেন এনারা খুব খুশি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয়টা এটাই যে আমার কবিতা শুনে আমি একাই হেসে যাচ্ছি, এনারা কেউ হাসছেই না। তো আমি বুঝতেই পারছি না যে কবিতাটা কেমন ছিল। তো আপনারা একটু জানান কমেন্ট বক্সে যে কবিতাটা আপনাদের কেমন লেগেছে, যাই হোক না কেন। তো এবার আমরা যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে ধীরে ধীরে। আর রাস্তাতে তো হাসি ঠাট্টা লেগেই রয়েছে। আর দেখুন আমার এখনও হাসি বন্ধই হচ্ছে না। ও না, এবার দেখুন, এবার এনারাও হাসতে শুরু করেছে। তার মানে আমার কবিতাগুলো এদেরও পছন্দ হয় বা হয়ে থাকে। তো যাই হোক, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এই হলো আমাদের দিদি, আর দিদি এখন নিজের হেয়ার স্টাইল ঠিক করে নিচ্ছে। ভালো করে দেখুন। হ্যাঁ, দেখে নিয়েছেন। এবারে আমরা অপেক্ষা করছি কিছু একটা হ্যাঁ, এসে গেছে আমাদের কোল্ড ড্রিঙ্কস। ওই যে দূরে দেখতে পাচ্ছেন গোলাপি জামা পরা লোকটা, ওটাই হচ্ছে আমাদের শুভমদা। তো যাই হোক, আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছে। আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে খুবই খুশি হয়ে গেছি। তো যাওয়া যাক। তো টোটোয় যেতে যেতে আমরা দেখে নিচ্ছি মায়াপুরের প্রকৃতি। অটো থেকে নেবে, এখন আমরা লঞ্চ ধরতে যাচ্ছি।
দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি লঞ্চ ঘাটে, আর এবার আমরা ধরবো লঞ্চ। ইয়ে! তো আমরা উঠে পড়েছি লঞ্চে। প্রচণ্ড রোদ, যার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন দিদি মাথায় ওড়না দিয়ে দিয়েছে, হাতে পাখা নিয়ে নিয়েছে যাতে গরম না লাগে। ইয়ে! লঞ্চ চলেছে মায়াপুরের দিকে, আর তার সাথে সাথে আমরাও চলছি মায়াপুরের দিকে। তো লঞ্চ ঘাট থেকে নেমে আমরা ধরে নিয়েছিলাম টোটো, আর সেই টোটোয় করে আমরা এসে পৌঁছেছি মায়াপুর ইস্কন মন্দিরের সামনে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউটা। এখনো পর্যন্ত আমরা কাছে এসে পৌঁছাইনি, কিন্তু এখন থেকে ভিউটা এত সুন্দর লাগছে, তাহলে ভাবুন সামনে গেলে আরও কতটা সুন্দর লাগবে। হ্যাঁ, এত অবধি পৌঁছতে গিয়ে অনেকটাই গরম লেগেছে, পরিশ্রম হয়েছে ঠিকই, কিন্তু এই ভিউটা দেখবার পরে মনেই হচ্ছিল না যে আমাদের এতটা পরিশ্রম হয়েছে এত অবধি পৌঁছানোর জন্য। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এসে পৌঁছে গেছি ইস্কন মন্দিরের সামনে। এই যে ইস্কন মন্দির, বাইরে থেকেই লুকটা যদি এতটা সুন্দর হয়ে থাকে, তাহলে ভাবুন ভেতর থেকে আরও কত সুন্দর। তো আমরা যখন ইস্কনে এসে পৌঁছেছিলাম তখন দুপুরবেলা হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা দুপুরবেলা ইস্কন মন্দিরেরই ভোগ প্রসাদ খেয়ে চলে গিয়েছিলাম আমাদের হোটেলে কিছুক্ষণ বিশ্রামের জন্য, এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের জন্য, এবং অবশেষে আমরা মন্দিরে এসে পৌঁছেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, মন্দিরের ভেতরে হয়তো আমরা ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারবো না, কিন্তু মন্দিরের বাইরের অংশটা আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। ম্যাডাম কিছু বলবেন? সকালে অনেক গরম ছিল, মন্দিরটা ভালোভাবে দেখাই হয়নি। এখন আমরা বেরিয়েছি, ওয়েদার এখন খুবই ভালো, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। এখন আমরা যাচ্ছি মন্দির দর্শন করতে। এই যে ফার্স্ট এটা দেখে দাও, রাধা মাধবের মন্দির। আপনাদের কিছু বলার আছে? আমাদের থেকে করানো ভালো, ঘুরছি, ভালো এনজয় করছি, এবার বাকিটা দেখি কেমন লাগে। খুবই দুর্দান্ত লাগছে আমাদের ঘুরতে, এখনো অনেক ঘোরা বাকি আছে। দেখান। এই যে দেখতেই পাচ্ছ আমার আউটফিট, ঠিক আছে? দিয়ে দে আউটফিট চেক। মন্দির দর্শন কমপ্লিট। এখন মন্দির দর্শন করে আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। একটু মায়াপুরের ক্যাম্পাসটা ভালো করে ঘুরে নিই, তারপরে এখান থেকে যাবো নবদ্বীপ। এদিকে বেরোন। মন্দিরের ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তবে মায়াপুর এখন অনেকটা ফাঁকা, সেরকম কনজেস্টেড নয়। এদের এখন চলছে ফটোগ্রাফি, সামনে যাওয়া যাবে না, যা পাচ্ছে করুক, তারপরে আমরা বেরোবো আবার নবদ্বীপের উদ্দেশ্যে। এদিকে বেরোবি? চল, এদিকে বেরোনো যাবে। এই ক্যাফেটা এখানেই নতুন দেখছি, এর আগে যতবার এসে দেখতে পাইনি, হয়তো এদিকে আসেনি, বা কিন্তু সন্ধ্যেবেলা অনেকদিন আসেও নি, যদি সন্ধ্যাবেলা থাকিনি না। এই অ্যাম্বিয়েন্সটা তো পাইনি সকালবেলা। ওই কমপ্লিট হলে মায়াপুরের অ্যাম্বিয়েন্সটা পুরো চেঞ্জ হয়ে যাবে। ইস্কনের সামনে দাঁড়িয়ে আছি, এরা এখন মুভি দেখবে বলে ঠিক করলো, কিন্তু এখন বলে মুভি দেখবো না,
তো না দেখেই চলা হোক। কিছু বল। আমরা হচ্ছে এখন ভালো ফটো আনবার চেষ্টা করছি, কিন্তু ফটো ভালো আসছে না। আসবেও না, তার জন্য মুখটা ভালো লাগে। মুখটা ভালো, ফটোগ্রাফার ভালো না গাইস। একটা ফটোগ্রাফার ভালো না। এই জন্য মুখটা ভালো লাগা দরকার পড়ে। মুখটা দেখেছিস? আপনি ওই জন্য তুলছি না আমি ছবি। ওই জন্য তুমি আগে থেকে বুঝে গেছো। তো আপনারা দেখতেই পারছেন এখানকার অ্যাম্বিয়েন্সটা ঠিক কতটা সুন্দর। আপনারা সন্ধেবেলা মন্দির দর্শন করে বেরোনোর পরে ঠিক এই জায়গাটাতে এই অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে পারবেন। সত্যি বলতে গেলে আপনাদের মন এতটাই শান্ত হয়ে যাবে, এতটাই আনন্দে ভরে উঠবে এই জায়গাটায় এলে, আপনারা নিজেরা এলেই সেটা বুঝতে পারবেন। এখান থেকেই আমরা রওনা হয়েছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। হ্যাঁ, নবদ্বীপের ক্লিপ হয়তো আমরা নিয়ে উঠতে পারিনি, তবে আপনারা মায়াপুর লঞ্চঘাট থেকে খুব সহজেই লঞ্চে করে নবদ্বীপ পৌঁছে যেতে পারবেন। ওখানকারও অ্যাম্বিয়েন্সটা উপভোগ করতে পারবেন, যেটা আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। তো আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। সকালে উঠে খাওয়া দাওয়া করে আমরা লঞ্চে করে এসেছি, তারপর এখন টোটোয় আছি, টোটো করে স্টেশন যাব, তারপরে আমরা ট্রেন ধরে বাড়ি যাব। আর আস্তে আস্তে আমরা প্ল্যান করে ফেলেছি যে আমরা পরের বারে কোথায় ঘুরতে যাব। অর্ধেক প্ল্যান হয়ে গেছে, বাকি অর্ধেক প্ল্যান জানার জন্য আর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য চ্যানেলটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। বাই।